এই বাঘে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার আপনারা? আপনাদের এক্ষুনি একবার আমাদের সাথে যেতে হবে। কেন? কি হয়েছে? আর কোথায় বা যেতে হবে আমাদের? কিছুক্ষণ আগে রেল লাইনের ধার থেকে একটা বড় বস্তা পাওয়া গেছে। হ্যাঁ তো বস্তার ভেতর থেকে একটা অল্প বয়সী মেয়ের মুন্ডহীন 20 টুকরো লাশ উদ্ধার হয়েছে। ও মা গো, কিন্তু এসব আপনি আমাদেরকে এসে বলছেন কেন? আমাদের স্যার সন্দেহ করেছেন যে লাশটা আপনাদের মেয়েরই লাশ। মানে আমাদের মেয়ের মানে আমাদের বাহা! এক্ষুনি একবার গিয়ে বডিটা শনাক্ত করতে হবে। শান্ত। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আজকে সকলকে স্বাগত জানাই। সাল 2024, পুরুলিয়ার আদ্রা শহরের বুকে বছর 15 কিশোরী বাহা মুর্মু একদিন বিকেলবেলা বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালবেলা বাহার বাবা ওই এলাকার প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ভানু মুর্মু আর তার মা দুলালী মুর্মু থানায় এসে বাহার নামে একটা নিখোঁজ ডায়েরি করে। সঙ্গে সঙ্গে আমরা অনুসন্ধান শুরু করে দিই এবং তার পরে পরে আমরা জানতে পারি যে ওই এলাকার রেল লাইনের ধারে পাওয়া গেছে রক্তমাখা একটা বড় বস্তা। এবং তারপরে দ্রুত ফোর্স নিয়ে সেই ঘটনাস্থলে আমরা পৌঁছাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে ওই বস্তার মধ্যে পাওয়া গেছে জনৈক কিশোরীর মুন্ডবিহীন দেহের 20টি টুকরো। দুর্ভাগ্যবশত সেই খণ্ডিত দেহের পোশাক দেখে সেই দেহটি যে বাহার সেটা শনাক্ত করেন হতভাগ্য বাবা মা। কিন্তু বাহার এই অবস্থা ঘটলো কি করে? কে বা কারা বাহাকে নির্মমভাবে খুন করলো? সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। বাহারে, ও বাহার, আমাদেরকে কেন ছেড়ে ওখানে চলে গেলি রে বাবা? আমাদের বুকটা খালি করে চলে গেলি বাবা। এখন আমরা কি করে বাঁচবো? এখন আমরা কিসের জন্য বাঁচবো? আপনারা প্লিজ এত কান্নাকাটি করবেন না, নিজেদেরকে একটু সামলান। হ্যাঁ প্লিজ দেখুন, আপনারা মন শক্ত করুন। এত কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে পড়বেন। সুস্থ হয়ে থেকে এবার কি করব বলুন তো স্যার? সেই তো আমার খালি করে নিয়ে আমি যে কি হবে না। প্লিজ প্লিজ একটু শান্ত হন। দেখুন, আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে আপনারা এতদিন ধরে তিল তিল করে বাহাকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন এক ধাক্কা সেটা চুরমার হয়ে গেছে। কিন্তু যে বা যারা এই কাজ করেছে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। সেই জন্যই আমরা চাই আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করুন। আমরা সহযোগিতা করতে প্রস্তুত ম্যাডাম। আমরাও চাই যে বা যারা এই কুকীর্তির সাথে জড়িত সেই বা তারা যেন ফাঁসির সাজা পায়। দেখুন, অপরাধীর ফাঁসি হবে না যাবজ্জীবন সেটা ঠিক করবেন মহামান্য আদালত। তবে আমরা এইটুকু আশ্বাস আপনাদের দিতে পারি, যে বা যারা এই কাজ করেছে সে বা তারা আইনের ফাঁক দিয়ে কিছুতেই গলতে পারবে না। তাই আপনাদেরকে বলছি যে যা যা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দেবেন প্লিজ। বলুন কি জানতে চান? আচ্ছা, কালকে আপনারা আপনাদের মেয়ের নামে যে মিসিং ডায়েরিটা করে গিয়েছিলেন সেখানে ওরা বলেছিলেন যে আপনাদের মেয়ের বয়স হচ্ছে 15 বছর। হ্যাঁ 15। গত সপ্তাহে ও 15 বছরে পা দিয়েছিল স্যার। তার মানে হিসেব বলছে আপনাদের মেয়ে ক্লাস 9-এ পড়তো। হ্যাঁ স্যার, এখানকার একটা স্কুলে ওই বছর ক্লাস 9-এ উঠেছিল। স্যার, গতকাল ওনারা যখন মিসিং ডায়েরি করতে এসেছিলেন আমি ওনাদের সাথে কথা বলেছিলাম, আর ওনারা আমায় জানিয়েছিলেন যে এখানকার এক মাস্টার মশাইয়ের কাছে জীবন বিজ্ঞান পড়তে গিয়ে ওনার মেয়ের বাড়ি ফিরে আসেনি। ম্যাডাম, জীবন বিজ্ঞান না, ভৌত বিজ্ঞান। হ্যাঁ ম্যাডাম, ও ভৌত বিজ্ঞানের টিউশন পড়তে গিয়ে সারা রাত আর বাড়ি ফেরেনি। ও হ্যাঁ, সরি, ভৌত বিজ্ঞান। ঠিক আছে, সে যেটাই হোক না কেন। ভানুবাবু, আপনারা দুজনে গিয়ে মর্গে লাশ দেখে যেটা শনাক্ত করলেন যে ওটাই আপনাদের মেয়ের লাশ, কিভাবে শনাক্ত করলেন? মানে কি দেখে মনে হলো যে ওটাই বাহার লাশ? আসলে সেদিনকে বিকেলে। এ কি বাহা, কি হয়েছে? চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? এটাতে কি পড়েছিস? কেন দেখতে পাচ্ছ না? এটা পিসির দেওয়া সেই টপটা। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি।
দেখতেই যখন পাচ্ছ তখন জিজ্ঞেস করছো কেন? দেখে অবাক হয়েছি বলেই বলছি। এতে অবাক হওয়ার কি আছে? এত ভালো ভালো জামা কাপড় পরে টিউশন পড়তে যেতে তো অনেকবার বারণ করেছি আমি তোকে। দেখ, তোর এখন উঠতি বয়স, দেখতে শুনতে তো তোকে মন্দ নয়। এসব আধুনিক জামা কাপড় পরে তুই রাস্তায় বেরোলে বাউন্ডুলে ছেলেরা তো তোকে ছেঁকে ধরবে। অথচ এতবার বারণ করা সত্ত্বেও তুই সেই একই জামা কাপড় পরে যাচ্ছিস। দূর ছাড়ো তো। আচ্ছা দাঁড়া, শোন, আমি তোর জন্য সবুজ চুড়িদারটা বার করে দিচ্ছি, তুই ওইটা পরে যাবি। না, আমি এটা পরেই যাব। আচ্ছা, অবাধ্য যেতি মেয়ে তো, আবার একটা কথাও শোনে না। তুমি যে ছোটবেলায় কত অবাধ্য ছিলে সেটা আমি দিদার মুখ থেকে শুনেছি। ওইসব বাদ দাও, জলের বোতলটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে স্যার আবার বকাবকি করবে। জামাটা চেঞ্জ করে নিলেই তো পারতিস। উফ, একটা কথা যদি শুনতো মেয়েটা আমার। আর ওই ড্রেসটা দেখেই আমরা বুঝতে পেরেছিলাম ওটার কারণ নয়, ওটা আমার বাড়ি। প্লিজ আচ্ছা, আপনারা তো কাল আমাকে ডায়েরি করতে এসে বলেছিলেন যে যেখানে যেখানে বাহার খোঁজ করা আর সেখানে সেখানে আপনারা কি খোঁজ করেছেন? আর হ্যাঁ, বাড়ি ফিরল না দেখে আপনারা অন্য কোথাও খোঁজ খবর করেননি? হ্যাঁ স্যার, আমরা সব জায়গায় খোঁজ করেছিলাম। আমরা ওর বন্ধুদের বাড়ি থেকেও খোঁজ করেছিলাম এবং আমাদের এই দু একটা আত্মীয় স্বজনের বাড়ি আছে সেখানেও গিয়েছিলাম, কিন্তু কোথাও পাইনি আমরা, কেউ কিচ্ছু বলতে পারিনি স্যার। আচ্ছা, ভৌতবিজ্ঞানের যে প্রাইভেট টিউটর যার কাছে পড়তে বেরিয়ে বাহা নিখোঁজ হলো, তার বাড়িতে খোঁজ করেননি? হ্যাঁ স্যার, গিয়েছিলাম তো, কিন্তু 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 কি? কিন্তু মিহিরবাবু বলেছিলেন। হ্যাঁ, বাহা যেখানে পড়তে এসেছিল তো। কখন এসেছিল? ও যে সময় আসে, হ্যাঁ, সেটা কখন? ওই তো টিউশন ক্লাস শুরু হয় 6:30টার সময়, ও আসে 6:20 নাগাদ। তাহলে আজকেও 6:20 নাগাদ পড়তে এসেছিল, তাই তো? দেখুন, অত তো ঘড়ি দেখিনি, তবে ওই 6:20 নাগাদই হবে, হয়তো 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে। আরও এখান থেকে কখন বেরিয়েছিল? যেমন বেরোয়। মাস্টারমশাই, টাইমটা বলুন প্লিজ। ওই তো 8টায় পড়ানো শেষ হতেই ও এখান থেকে বেরিয়ে গেছিল। আর যখন ও বেরিয়েছিল তখন ওর সাথে কারা ছিল? মাস্টারমশাই, আপনি চুপ করে আছেন কেন? ওর সাথে কারা কারা ছিল? কারা কারা নয়, ছুটির পরেও একজনের সঙ্গে গল্প করতে করতে এখান থেকে বেরিয়ে যায়। কে সে? তার নাম কি? শঙ্কর। কোন শঙ্কর? ওই যে স্টেশনের ওদিকে থাকে। ইদানিং আপনার মেয়ের সঙ্গে ওর আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। মানে ইদানিং আমার মেয়ের সাথে কি? আসলে টিউশন ক্লাসেই ব্যাপারটা আমার নজরে এসেছিল। কোন ব্যাপারটা মাস্টারমশাই? আমার কাছে টিউশন পড়তে এসে ওই বাহার শঙ্কর পাশাপাশি বসে দুজনে গুনগুন করে গল্প করে, তারপর টিউশন শেষে দুজনে একসঙ্গে গল্প করতে করতে বেরিয়ে যায়। তারপর কয়েকদিন আগে। আরে অনেকদিন পরে এত ভালো একটা বাংলা সিনেমা দেখলাম কিন্তু। হ্যাঁ, আমি কতদিন সিনেমা দেখিনি রে। বেশ তো, একদিন কাকু আর কাকিমাকে পটিয়ে টুক করে হলে গিয়ে সিনেমাটা দেখি আয়, দারুণ মজা। ঠিক বলেছিস, যেতেই হবে। হ্যাঁ, যাবে কিন্তু, দারুণ অ্যাকশন ছিল, একদম ফাটাফাটি ছিল। এসব কি হচ্ছে কি? হ্যাঁ স্যার, আপনি কি ভেবেছিলি কি তোরা দুজনে স্কুল কেটে ঘুরে বেড়াবি আর কেউ জানতে পারবে না? স্যার, আমরা তো স্কুলে যাচ্ছিলাম, স্কুল কামাই তো করিনি। আপনি অযথা ভুল বুঝছেন কেন? চুপ! এক লত্তি মেয়ে, নাক টিপলে দুধ বেরোয়, তার আবার বড় বড় কথা। আমাকে বোকা ভেবেছিস? আমি কিছু বুঝি না? স্যার, আপনার সত্যিই কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমরা দুজন স্কুলেই যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, তাই দুজনে একটু। শোন শঙ্কর, তোদের বয়সটা না একদিন আমারও ছিল, তাই তোদের এই ব্যাপারগুলো আমি খুব ভালো করে বুঝি।
অন্তত আমাকে টুপি পরাতে আসিস না। স্যার বিশ্বাস করুন, আপনি যেটা সন্দেহ করছেন সেটা ভুল। শোন বাহা, আগুন না লাগলে না কখনো ধোঁয়া বেরোয় না। তাই আমার যা বোঝার আমি বুঝে গেছি, এবার তোরাও বুঝে নে। ফের যদি তোদের আমি এইভাবে মেলামেশা করতে দেখেছি না, তাহলে ফলটা খুব খারাপ হবে। আমার কাছে পড়তে আসা তো তোদের বন্ধ হয়েই যাবে, আমি তোদের বাড়ির লোককে গিয়ে সব জানিয়ে দেব। তাই তোরা নিজের ভালো চাস তো শুধু পড়াশুনোয় মন দে। এইসব করার জন্য না তোদের সামনে গোটা জীবনটা পড়ে আছে। এসব আপনি কি বলছেন মাস্টারমশাই? আমার মেয়ে প্রেম করছে? প্রেম কিনা জানি না, তবে ওদের মেলামেশাটা না অন্য পর্যায়ে চলে গিয়েছিল। অবশ্য আমি দাবড়ানি দেবার পরে ওরা নিজেদেরকে সামলে নিয়েছিল, তবে আমার পিঠ পিছে ওরা ওই রকম কিছু করছিল কিনা সেটা তো আমার জানা নেই। আচ্ছা মাস্টারমশাই, শঙ্কর বলে ছেলেটাই স্টেশনের ওদিকে থাকে তাই বললেন না? হ্যাঁ, স্টেশনের ওদিকে কোথায়? মানে ঠিক কোন পাড়ায় থাকে আপনি জানেন? বলতে পারবেন? সেটা তো জানি না। মাস্টারমশাই, শঙ্করের বাড়ির কারোর কোনো যোগাযোগ নাম্বার আপনার কাছে আছে? না। ইস, শঙ্করের সাথে যদি একবার যোগাযোগ করতে পারতাম না তাহলে। যোগাযোগ করে কি লাভ হতো শুনি? ও কি আপনাদের অপেক্ষায় চুপচাপ বাড়িতে বসে আছে? আমার মনে হয় ও এতক্ষণে নিশ্চয়ই বাহাকে নিয়ে পালিয়ে গেছে। তার মানে মিহির স্যারের সন্দেহ যে শঙ্কর নামে ছেলেটি আপনাদের মেয়ে বাহাকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ স্যার, আমার তো এখন সন্দেহ হচ্ছে শঙ্কর বলে ছেলেটাই। আমাদের হাতে তো সেরকম কোনো এভিডেন্সও নেই যে যার উপর ভিত্তি করে বলা যায় যে খুনটা ওই শঙ্কর বলে ছেলেটাই করেছে। তাহলে আমার মেয়েটা সুবিচার পাবে না? হ্যাঁ, কেন পাবে না? নিশ্চয়ই পাবে। সবে তো বাহার দেহটা উদ্ধার হলো, আপনারা শনাক্ত করলেন। আর এই যে আপনারা সমস্ত তথ্য দিলেন, সমস্ত তথ্য বয়ান রেকর্ড করার পর আমরা যথাযথ গুরুত্ব দিয়ে সমস্ত ভেরিফাই করব। আর তারপর যদি দেখি সমস্ত পদগুলোই শঙ্করের দরজায় গিয়ে মিশেছে, তাহলে শঙ্করকে অ্যারেস্ট করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আমাদের যা সর্বনাশ হবার তো তা হয়েই গেছে স্যার। আমরা এবার অপরাধী শাস্তি চাই। আপনাদের যা যা ঠিক মনে হয় আপনারা সেটাই করুন। আদ্রা শহরের কিশোরী বাহা মুর্মুর হত্যা রহস্যের তদন্ত করতে নেমে আমাদের সামনে দুটো নাম উঠে আসে। এক, ভৌত বিজ্ঞানের প্রাইভেট টিউটর মিহির মিশ্র, যার কাছে বাহা সেদিন টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। আর দুই, শঙ্কর নামে এক ব্যক্তি, যার সঙ্গে ইদানিং বাহা প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই দুই ব্যক্তির সঙ্গে বাহার অপমৃত্যুর আদৌ কি কোনো যোগাযোগ ছিল? সেটা জানার জন্যই শুরু হলো আমাদের তদন্ত। টিভিতে বাহার খবরটা দেখার পর বড় কষ্ট পেয়েছি অফিসার। আসলে বাহা শুধু ভালো স্টুডেন্ট ছিল এমন নয়, ও ভারী মিষ্টি মেয়ে ছিল। আপনি বাবাকে কতদিন হলো চেনেন? ও ক্লাস 8 থেকে আমার কাছে টিউশন পড়তো। আপনি তো ভৌত বিজ্ঞানের শিক্ষক, তাই না? হ্যাঁ। কোন স্কুলে শিক্ষকতা করেন আপনি? না, আমি কোনো স্কুলে যুক্ত নই। তার মানে টিউশনি পড়িয়েই আপনার সংসার চলে, তাই তো? সংসার বলতে তো আমি একাই। আমার তো 3 কুলে কেউ নেই। গাধা পিটিয়ে ঘোড়া বানিয়ে যেটুকু আয় হয় তাতে আমার বেশ ভালোভাবেই চলে যায়। তাছাড়া বাপ ঠাকুরদা হোলসেল ফলের ব্যবসা করে যা রেখে গেছিলেন তা ব্যাংকেই গচ্ছিত থাকে, ওতে আমার হাত না দিলেও চলে। আপনি বিয়ে করেননি? না, ওসব ব্যাপারে আমার কোনোদিনই আগ্রহ ছিল না। আমি লেখাপড়া নিয়েই থাকি। জ্ঞান আহরণ আমার নেশা। শুধু শুধু বিবাহ বন্ধনে জড়িয়ে সেটার ব্যাঘাত ঘটাতে চাইনি। বুঝলাম। আচ্ছা, আমাদের কাছে খবর আছে আপনার এই ছাত্রীটি ইদানিং একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কোথা থেকে পেলেন এই খবর? খবরটা কোথা থেকে পেয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বড় কথা নয়। আসল কথা হলো খবরটা ঠিক কি না। বাহার বাবা মাই আপনাদের ব্যাপারটা জানিয়েছে, তাই না? আপনাকে যতটুকু জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক ততটুকুরই উত্তর দিন। হ্যাঁ, খবরটা ঠিক। কার সাথে প্রেম করছিল বাহা? আমার এক ছাত্রের সাথে। কি নাম তার? শঙ্কর। কোথায় থাকে এই শঙ্কর? আমি যতদূর জানি স্টেশনের কাছে থাকে। স্টেশনের কাছে কোথায়? এক্স্যাক্ট লোকেশনটা বলুন। সেটা তো আমি জানি না। আপনি আপনার স্টুডেন্টদের ব্যাপারে খোঁজ খবর রাখেন না? দেখুন অফিসার, আমি রোববার ছাড়া প্রতিদিন 3টে ব্যাচে টিউশনই করি। অনেক ছেলে মেয়ে আমার কাছে পড়াশুনো করে। তার
তার মধ্যে যারা একটুখানি মেরিটোরিয়াস, মানে যারা ভালো ছাত্রছাত্রী, তাদের একটু আধটু খবর আমি রাখি। আর বাদ বাকি কার বাবা কি করে, কে কোথায় থাকে, এসব নিয়ে মাথা ঘামিয়ে নিজের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আপনি যখন মানুষ হিসেবে এতটাই নির্লিপ্ত, তখন আপনি জানলেন কি করে যে আপনার এই ছাত্রীটি আপনারই এক ছাত্রের সঙ্গে প্রেম করছে? এখন নিশ্চয়ই আপনি বলবেন না বাহা আর শঙ্কর ব্রাইট স্টুডেন্ট বলে আপনি একটু বেশি উৎসাহিত হয়ে তাদের পেছনে গোয়েন্দাগিরি করছিলেন? আরে না না, কি যে বলেন। তাহলে আপনি কি করে জানলেন? হ্যাঁ, আসলে কয়েকদিন আগে আমি ওদের রাস্তায় দেখি। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ স্যার আপনি কি ভেবেছিলি? হ্যাঁ, স্কুল পালিয়ে দুজনে ঘুরে ঘুরে বেড়াবি আর কেউ জানতেও পারবে না? স্যার আমরা তো স্কুলেই যাচ্ছিলাম, স্কুল তো কামাই করিনি, আপনি অযথা ভুল বুঝছেন কেন? চুপ কর! এক রত্তি মেয়ে নাক টিপলে দুধ বেরোয়, তার মুখে আবার ট্যাকর ট্যাকর কথা। হ্যাঁ, আমি বোকা? আমাকে বোকা ভেবেছিলি? আমি কিছু বুঝি না? স্যার আপনার সত্যি কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমরা দুজন স্কুলেই যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, তাই দুজন একটু। শোন শঙ্কর, তোর মতো বয়স না একদিন আমারও ছিল। হ্যাঁ, তাই তোদের এই ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝি, তাই আমাকে টুপি পরাতে আসিস না। স্যার বিশ্বাস করুন, আপনি যেটা সন্দেহ করছেন সেটা ভুল। শোন বাহা, আগুন না লাগলে না কখনো ধোঁয়া বেরোয় না। তাই আমার যা বোঝার আমি ঠিকই বুঝে গেছি। এবার তোদের ব্যাপারটা তোরা বোঝ। হ্যাঁ, এবার তোদের ব্যাপারটা তোরা বোঝ, বুঝলি? ফের যদি তোদের আমি এইভাবে মেলামেশা করতে দেখেছি না, তাহলে কিন্তু ফলটা খুব খারাপ হবে, বুঝলি? আমার কাছে পড়তে আসা তো তোদের বন্ধ হয়েই যাবে, আমি কিন্তু তোদের বাড়িতে যাব। তাই নিজেদের ভালোটা নিজেরা বুঝে এবার মন দিয়ে পড়াশুনো কর। এইসব করার জন্য না গোটা জীবনটা তোদের কাছে পড়ে আছে, বুঝলি? তার মানে আপনি রাস্তায় ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখে, হাসাহাসি করতে দেখে আপনার ধারণা হয় যে ওরা চুপি চুপি প্রেম করছে, তাই তো? না, ধারণা নয়। তাহলে সেদিনকে রাস্তায় ওদের হাতে নাতে একসাথে ধরার পর শঙ্কর আমার কাছে কয়েকদিন পড়তে আসাই বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাহা আমার কাছে রোজ পড়তে আসতো। আমি ওর সাথে একদিন খোলাখুলি কথা বলি। ছি ছি বাহা, তোর বাবা এখানকার সব থেকে বড় হোমিওপ্যাথিক ডাক্তার, তোর ঠাকুরদা ছিলেন এখানকার স্কুলের হেডমাস্টার। এইরকম বংশের মেয়ে হয়ে এই বয়সে পড়াশুনো জলাঞ্জলি দিয়ে তুই এইসব নোংরামি করে বেড়াচ্ছিস, এ তো আমি ভাবতেই পারছি না। কাউকে ভালোবাসা কি নোংরামি স্যার? না রে মা, কেউ কাউকে ভালোবাসলে সেটা নোংরামি হবে কেন? তবে বয়স বলে তো একটা কথা আছে, আগে পড়াশুনো কর, জীবনে দাঁড়া, তখন দেখবি তুই যে সিদ্ধান্তটা নিবি সবাই সেটা হাসি মুখে মেনে নেবে। আমায় ক্ষমা করবেন স্যার, আজ আপনি এত ভালো করে বুঝিয়ে বললেন বলেই আমি নিজের ভুলটা বুঝতে পারলাম। শোন রে পাগলি, যে নিজের ভুল বুঝে জীবনটাকে পাল্টে দেয় না, সে জীবনে জয়ী হয়। আমার উপর বিশ্বাস রাখ, আর ওই শঙ্করের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব তুই সম্পর্কটা ভেঙে দে। মন দিয়ে পড়াশুনো কর, দেখবি এতে তোর ভালোবাই মন্দ হবে না। ঠিক আছে স্যার। আশীর্বাদ করি, জীবনে বড় হ। বাহা কি সত্যি শঙ্করের সাথে ব্রেকআপ করে দিয়েছিল? হ্যাঁ, ব্রেকআপ করে দিয়েছিল ঠিকই, কিন্তু 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 শঙ্করের সাথে কথা বলা বন্ধ করেনি। সেটা আপনি কি করে জানলেন? আসলে বেশ কিছুদিন পরে শঙ্কর আবার আমার কাছে পড়তে আসা শুরু করে। কয়েকদিন বাহা একটু দূরে দূরে থাকলেও কয়েকদিন পর থেকে আবার ওরা মেলামেশা শুরু করে। সেদিন ছুটির পরে ওরা দুজনে একসঙ্গে কথা বলতে বলতে আমার এখান থেকে বেরিয়ে গিয়েছিল। তাই আমার একটু সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে আপনার? আমার সন্দেহ হচ্ছে প্রেমে ছ্যাঁকা খেয়ে আক্রোশবশত শঙ্করই হয়তো বাহাকে খুন করেছে ম্যাডাম। হতে পারে সেজা, হতে পারে শঙ্কর বলে ছেলেটা বাহাকে খুন করেছে। খুন করার যথেষ্ট মোটিভও আছে। বাই দ্য ওয়ে, তুমি টিফিন করেছো? হ্যাঁ স্যার, এই করলাম। বেশ।
এই দেখুন স্যার, বাহার ময়নাতদন্তের রিপোর্ট বলছে বাহার দেহটাকে শুধু 20 টুকরোই করা হয়নি, বাহাকে ধর্ষণও করা হয়েছে। আর সেটা করা হয়েছে বাহার মৃত্যু ঘটার পর। এখানেই তো আমার একটা খটকা লাগছে সৃজা। আমারও ঠিক এখানেই খটকা লাগছে স্যার। তোমারও খটকা লাগছে? তোমার মনে কি খটকা লাগছে একটু বলো। দেখো, যদি তোমার আর আমার মনে একই প্রশ্ন জাগে তাহলে ধরে নেবো আমরা দুজনে ঠিক রাস্তায় হাঁটছি। তাহলে বলি, শঙ্কর কর নাকি ক্লাস 9-এর ছাত্র। ক্যারি অন। তার মনে যতই আক্রোশ থাকুক, একটা 15-16 বছরের ছেলের পক্ষে কাউকে মেরে তার সাথে যৌন সম্পর্ক করে তার দেহটাকে 20 টুকরো করে ফেলাটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। একজন 16 বছরের ছেলের পক্ষে এরকম একটা খুন করা এবং তারপরে মৃতদের সঙ্গে যৌন সম্পর্ক করাটা সম্ভব। এরকম উদাহরণ পৃথিবীতে ভুরি ভুরি আছে। কিন্তু লাশটাকে 20 টুকরো করে ফেলাটা কি আদৌ সম্ভব? আর একটা ব্যাপার চিন্তা করুন স্যার, যদি আমরা মেনেও নিই ওই শঙ্কর কর বলে ছেলেটাই বাহার খুনি ও ধর্ষক, তাহলেও কিন্তু একটা ব্যাপার মেনে নিতে বড্ড অসুবিধা হচ্ছে স্যার। কি সেটা? বাহার মুন্ডহীন 20 টুকরো দেহটা বস্তাবন্দি অবস্থায় পাওয়া গিয়েছে রেল লাইনের পাশে। শঙ্করের পক্ষে কি একা ওই বস্তাটাকে অতদূর নিয়ে গিয়ে ফেলা সম্ভব? এক্স্যাক্টলি। শঙ্করের পক্ষে খুন করাটা সম্ভব হলেও লাশটাকে কেটে টুকরো টুকরো করে 20 পিস করে সেটাকে আবার বস্তাবন্দি করে রেল লাইনের ধারে ফেলে আসাটা না, ছেলেটার পক্ষে একা সম্ভব নয়। অর্থাৎ এই জঘন্য অপরাধের সাথে আরো অনেকে যুক্ত আছে। দেখো, আমাদের সন্দেহ আদৌ সত্যি কি না শঙ্করকে জেরা না করলে সেটা আমরা কিছুতেই বুঝতে পারবো। আমাদের টিমকে আমি ফিল্ডে পাঠিয়েছি স্যার, আশা করি আর কিছুক্ষণের মধ্যে শঙ্করের বাড়ির ঠিকানা পেয়ে যাব। বাহ, ভেরি গুড জব। অবশ্য যদি পালিয়ে গিয়ে না থাকে। পালিয়ে আর যাবে কোথায় স্যার? স্যার আসবো? হ্যাঁ, এসো। কি ব্যাপার, কিছু বলবে? স্যার, আমাদের টিম এইমাত্র কন্ট্রোল রুমে খবর পাঠিয়েছে যে শঙ্কর করের বাড়ির খবর পাওয়া গেছে। গ্রেট নিউজ লিজা। তাহলে অর্ডার করুন স্যার। কাল সকাল হলেই তুমি সোজা চলে যাবে শঙ্কর করের বাড়িতে, তারপর ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে আসবে। ওকে স্যার। তবে একটা কথা, ভুলে যাও না, ও কিন্তু নাবালক। ম্যাডাম, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছু করিনি। মুখ বন্ধ করো, চুপচাপ চল। ম্যাডাম, আমি কিছু করিনি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ ছেড়ে দিন। শঙ্কর কর, বিশ্বাস কর, ভগবান ছাড়া তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কেন? আমি কি করেছি? তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। কিন্তু কি করেছি সেটাই তো বুঝতে পারছি না। আবার সেই নাকামো করছিস, হ্যাঁ? তুই বাবাকে খুন করিসনি? বাকে খুন করে তার মৃতদেহের সাথে যৌন সম্পর্ক করিসনি? আর তারপরে তার মুন্ডুটাকে কেটে বডিটাকে 20 টুকরো করে রেল লাইনের ধারে একটা বস্তা ফেলে দিয়ে আসিসনি? না না স্যার, এসব কি বলছেন? আমি এসব করিনি। করেছিস, কারণ বাহার প্রতি তোর মনে প্রচন্ড আক্রোশ জন্মেছিল। বাহার প্রতি আমার মনে হঠাৎ আক্রোশ জন্মাবে কেন? আমি তো বাহাকে ভালোবাসতাম, প্রচন্ড ভালোবাসতাম। কিন্তু বাবা তো কিছুদিন আগে তোর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছিল। তার মানে তোর, আচ্ছা, ওর বিরুদ্ধে প্রতিশোধ দিতে গিয়ে তুই? না স্যার, বাহা আমার সাথে ব্রেকআপ করেনি। বাহা তোর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়নি? না। দেখ শঙ্কর, তুই নাবালক বলে প্রথম থেকে কোনো ওষুধের চার্জ আমরা করিনি তোর উপরে। কিন্তু তুই যদি এভাবে একের পর এক মিথ্যে কথা বলতে থাকিস তাহলে নিজেই কিন্তু নিজের বিপদ ডেকে আনবি। আমি মা কালী দিব্যিকে বলছি স্যার, আমি খুন করিনি, আর বাহার সাথে আমার ব্রেকআপও হয়নি। তাহলে? আমি নির্দোষ। তবে আমি জানি আমার পেছনে কে কলকাঠি নেড়েছে। কে কলকাঠি নেড়েছে শুনি? স্যার। স্যার? কোন স্যার? মিহির মিশ্র স্যার, যার কাছে আমি ভৌত বিজ্ঞান পড়ি। বাহা ওনার কাছে পড়তো। ব্যাপারটা ঠিক কি, একটু খুলে বলতো। আসলে কিছুদিন আগে। হ্যাঁ, যাবি কি?
এসব কি হচ্ছে কি? হ্যাঁ, স্যার আপনি ভেবেছিলি স্কুল কেটে দুজনে ঘুরে ঘুরে বেড়াবি আর কেউ জানতেও পারবে না? স্যার আমরা তো স্কুলেই যাচ্ছিলাম, স্কুল তো কামাই করিনি, আপনি অযথা ভুল বুঝছেন কেন? চুপ! এক লুত্তি মেয়ে, নাক টিপলে দুধ বেরোয়, তার মুখে আবার ট্যাক কথা। আমি বোকা? আমাকে বোকা ভেবেছিস? আমি কিছু বুঝি না? স্যার আপনার বুঝতে কোথাও সত্যিই ভুল হচ্ছে। আমরা দুজন স্কুলেই যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, তাই দুজনে একটু। শোন শঙ্কর, তোর মতো বয়স না একদিন আমারও ছিল, তাই তোদের এই ব্যাপারগুলো আমি খুব ভালো করে বুঝি। তাই অন্তত আমাকে টুপি পরাতে আসিস না। স্যার বিশ্বাস করুন, আপনি যেটা সন্দেহ করছেন সেটা ভুল। শোন বাহা, আগুন না জ্বললে না কখনো ধোঁয়া বেরোয় না, তাই তোদের এই ব্যাপারগুলো আমি খুব ভালো করে বুঝে গেছি। এবার তোদের ব্যাপারটা তোরা বুঝে নে। ফের যদি তোদের আমি এইভাবে মেলামেশা করতে দেখেছি না, তাহলে ফল খুব খারাপ হবে, বুঝলি? আমার কাছে পড়তে যাওয়া তো তোদের বন্ধ হয়েই যাবে, উপরন্তু আমি কিন্তু তোদের বাড়িতে চলে যাব। তাই তোদের ব্যাপারটা তোরা বুঝে নিয়ে মন দিয়ে পড়াশুনো কর। এইসব করার জন্যে না তোদের গোটা জীবনটা পড়ে আছে। এরপর স্যার আমায় একদিন। স্যার আসছি। এই তুই একটু বস। কি ব্যাপার স্যার, সবাইকে ছুটি দিয়ে দিলেন, আমাকে আটকে রাখলেন কেন? তোর ডানা ছাড়বো বলে। মানে? তুই আমার কাছে যতই অস্বীকার কর, বাহার সঙ্গে যে তুই চুটিয়ে প্রেম করছিস সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। আপনাকে তো আমি সেই দিনই বললাম যে এরকম কোনো ব্যাপার নয়। কেন আপনি মিথ্যে সন্দেহ করছেন? সত্যি না মিথ্যে সেটা আমি বিচার করব। হ্যাঁ তা তো বটেই, কিন্তু অযথা এইভাবে। অযথা নয়। আচ্ছা, আমার টিউশন ক্লাসে তো আরো অনেক মেয়ে আছে, সবাইকে বাদ দিয়ে বাহাকেই তোর পছন্দ হলো কেন? আর কোনো মেয়ে নেই? আপনার আপত্তির কারণটা ঠিক বুঝলাম না স্যার। সব কথা কি তোকে আমায় খুলে বলতে হবে? না বললে বুঝবো কি করে? অত তোকে বুঝতে হবে না, একটা কথা কান খুলে শুনে রাখ। এর পরের দিন থেকে যদি বাহার সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখিস না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। এতদিন তুই এই মিহির মিশ্রের ভালো রূপটা দেখেছিস, কথা না শুনলে এবার দেখবি আমার রুদ্র রূপ। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। ব্যাচের অন্য মেয়ের সঙ্গে কারোর প্রেম হলে মীরের কোনো আপত্তি নেই, অথচ তোর সঙ্গে বাহার প্রেমে মীরের আপত্তি কেন? সেটা তো আমার মাথাতেও ঢোকেনি স্যার। তার মানে কি? আচ্ছা একটা কথা বলতো, সেদিন তুই টিউশনে পড়তে গিয়েছিলিস? কোন দিন? যেদিন বা নিখোঁজ হয়ে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিলাম তো। ছুটির পর তুই আরো একসাথেই বেরিয়েছিলি? না তো। কেন প্রতিদিন তো তোরা ছুটির পরে একসঙ্গে গল্প করতে করতে বেরোস, সেদিনকে ব্যতিক্রম ঘটলো কেন? আসলে সেদিন স্যার বলেছিল। বাহা, হ্যাঁ স্যার। তুই মিনিট 10 অপেক্ষা করিস। কেন স্যার? তোকে একটা নোটস দেব, সেটা নিয়ে তারপরে তুই বাড়ি যাবি। তারপর আমি বাড়ি চলে যাই। মিহিরি বাবাকে ছুটির পর 10 মিনিট অপেক্ষা করতে বলেছিল? হ্যাঁ স্যার, সত্যি বলছি। এত বড় একটা ইনফরমেশন চেপে গেছিলিস কেন? বাহার বডি উদ্ধারের খবর পেয়ে থানায় এসে আমাদের জানাসনি কেন? আসলে থানায় এসে জানানোর ব্যাপারটা আমার মাথায় আসেনি। সত্যি বলছি, মা কালী দিব্যি। ঠিক আছে, তুই এখন ওখানে গিয়ে অপেক্ষা কর, তারপর তোর বয়ান রেকর্ড করবো, তারপর তুই বাড়ি যাবি। সৃজা ভালো করে শোনো। বলুন স্যার। শঙ্কর যদি মায়ের নামে দিব্যি করে সত্যি কথা বলে থাকে, তাহলে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। মিহির মাস্টার আমাদের অনেক কিছু মিথ্যে বলেছে, তাই তো? রাইট। মেবি বাহার প্রতি মিহিরের একটা সফট ফিলিংস ছিল। কিন্তু বাহার তো মাত্র 15-16 বছর বয়স ছিল, আর মিহিরকে তো দেখলেই মনে হয় ওর বয়স 50-এর ঘরে। পারভার্সন, বিকৃত রুচির মানুষরা কোনো বয়স বাঁচে না।
তাই আমার অনুমান যে এরকম একটা অ্যাঙ্গেল কাজ করেছে এখানে। তাহলে আপনি এক্ষুনি ওয়ারেন্ট ইস্যু করার ব্যবস্থা করে দিন স্যার। এক্ষুনি গিয়ে মিহিরকে তুলে নিয়ে আসি। না না না, এখন 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 না। তাহলে মিহিরের বিরুদ্ধে আমাদের হাতে কোনো সলিড এভিডেন্স নেই। তাছাড়া মিহির যে সেদিন বাহার সঙ্গে কুকীর্তি করেছে সেরকম কোনো যথাযোগ্য প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই। তাহলে এখন ওকে অ্যারেস্ট না করাই ভালো, নইলে কোর্টে তোলার সঙ্গে সঙ্গেই বেটা জামিন পেয়ে যাবে। সেই জন্য 2 পা এগোনোর জন্য আমাদের 4 পা পিছিয়ে আসতে হবে। বাই দ্য ওয়ে, রেল লাইনের ধারে যেখানে বস্তাবন্দি লাশটা উদ্ধার হয়েছিল আশেপাশে তো সিসিটিভি ক্যামেরা নেই। না, নেই স্যার। সৃজা, যে বস্তাটা উদ্ধার হয়েছে সেই বস্তার গায়ে একটা ছাপ দেখতে পেয়েছিলাম, মানে আমি ওখানে গিয়ে দেখেছিলাম। হ্যাঁ স্যার, ছাপটা আমি দেখেছি, আর আমি মোবাইলে ছবিও তুলে রেখেছিলাম। তাহলে তুমি ওই ছবিটা নিয়ে খোঁজ করতে বেরিয়ে পড়ো, আর কোন কোন দোকানে ওই ছাপ মার্কা বস্তা পাওয়া যায় সেই খোঁজ চালাও। বুঝে গেছি স্যার। কে বা কারা ওই বস্তাটা কিনেছে সেটা জানতে পারলেই। কেল্লা ফতে। মিহির মিশ্র আর শঙ্কর করকে জিজ্ঞাসাবাদ করবার পর আমাদের কাছে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। সেটা হলো মিহির মিশ্রের বয়ানে ছিল প্রচুর অসঙ্গতি, কিন্তু তার বিরুদ্ধে আমাদের কাছে উপযুক্ত প্রমাণ না থাকায় তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই আমাদের তদন্তকারী অফিসার উদ্ধার হওয়া ওই বস্তার ছবি নিয়ে খোঁজ খবর করতে ময়দানে নেমে গেল। হ্যাঁ ম্যাডাম, এই বস্তাটা একমাত্র আমার দোকানেই পাওয়া যায়। আপনি শিওর? কি যে বলেন না ম্যাডাম, আমি 30 বছর ধরে এই দোকান চালাচ্ছি। আমার নিজের মাল আমি নিজে চিনতে পারবো না? ওই তো, এই তো সব বস্তাগুলো সব পড়ে আছে। তার মানে আপনি বলছেন এই বস্তাটা আপনার দোকান থেকেই বিক্রি হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আসলে কি জানেন ম্যাডাম, এই বস্তাগুলো করে রাজস্থান থেকে শুকনো লঙ্কা আসে। সেই লঙ্কাগুলো বের করে দোকানে দোকানে পাঠাবার পর আমি নামমাত্র দামে এই বস্তাগুলো লোকজনকে বিক্রি করে দিই। আচ্ছা, এর মধ্যে কে কবে এই বস্তাটা কিনেছিল বলতে পারবেন? এর মধ্যে হ্যাঁ ম্যাডাম, 5 দিন আগে। দাদা, হ্যাঁ বলছিলাম বড় বস্তা পাওয়া যাবে? বস্তা? হ্যাঁ, এই তো এখানে সব সাজানো আছে, যেটা পছন্দ নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে। বস্তাটা টেকসই হবে তো? আরে কি যে বলেন না মশাই, একটা হাতির বাচ্চাই বস্তায় ভরে লোফালুফি খেললে পরেও এ বস্তা ছিঁড়বেও না, ফাটবেও না। গ্যারান্টি দিচ্ছেন? আরে মশাই, এটা কাজল সাহার গ্যারান্টি। বস্তা বেইমানি করলে সুদ সমেত পয়সা ফেরত। তাই নি? আসি দাদা। লোকটা কে ছিল? তা বলতে পারবো না ম্যাডাম, তবে দেখে শুনে তো ভদ্রঘরের লোকই বলে মনে হচ্ছিল। এই বয়স ধরুন 50-এর কাছাকাছি। ছবি দেখলে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো। হ্যাঁ ম্যাডাম, এই লোকটাই। আচ্ছা, আপনার দোকানে সিসিটিভি ইনস্টল করে নেই না? না ম্যাডাম, তবে এই গলিটা থেকে বেরিয়ে মেন রাস্তার উপরে আমার দাদার দোকান আছে, সেই দোকানের সামনে একটা সিসিটিভি লাগানো আছে। চলুন না, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা বসো। এই যে ম্যাডাম, এই যে এই বাড়িটার এই যে লাগানো আছে এই দেয়ালে। ছবি দেখে কাজল সাহা শনাক্ত করেছেন স্যার।
আর এবার কাজল সাহার দাদার দোকানের উল্টো দিকে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখুন। এই দেখুন স্যার, লোকটার মুখ হুবহু মিলে যাচ্ছে, আর লোকটা অন্য কেউ নয়, প্রাইভেট টিউটর মিহির মিশ্র। গুড জব, ভেরি গুড জব সৃজা। এই এভিডেন্সটাই আমাদের দরকার ছিল। এবার নিশ্চয়ই জানো তোমার কি করা উচিত। হ্যাঁ স্যার। আরে কি অসভ্যতা হচ্ছে কি? হ্যাঁ, আপনারা আমাকে এইভাবে ধরে নিয়ে যেতে পারেন না। শুনুন, আপনারা আমাকে চেনেন না, কিন্তু আমি কিন্তু আপনাদের নামে কোর্টে কেস তুলবো, কোটি টাকার মানহানির মামলা করব। কি হচ্ছে কি? গাড়িতে উঠুন। আমাকে আপনি চেনেন না, খুব খারাপ হয়ে যাচ্ছে এটা। মিহির মিশ্র, তুমি ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি, তাই নিজের পাতা ফাঁদে ধরা পড়বে এটা তুমি কল্পনাও করতে পারোনি, তাই না? অফিসার, আমি কিন্তু বলে দিচ্ছি, এটা আপনারা ঠিক করছেন না। এইভাবে কারোর গায়ে হাত তোলা যায় না। কি করা যায় আর কি করা যায় না সেটা আমরা ঠিক করব। আর আমরা দুজন তোর ভৌত বিজ্ঞানের ছাত্রছাত্রী নই, বরং অপরাধ বিজ্ঞানটা তোদের মতো ক্রিমিনালদের ধরে নাড়াচাড়া করে ভালো করে গুলে খেয়েছি আমরা। কি বলছেন কি? আমি কি ক্রিমিনাল? হ্যাঁ, তুই ক্রিমিনাল, কারণ বাহা মুর্মুকে তুই খুন করেছিস। আর ওকে খুন করার পর ওর মৃতদেহের সাথে নোংরামি করেছিস। তারপর বাহার মুন্ডুটা কেটে ওর লাশটাকে 20 টুকরো করে বস্তায় ভরে রেল লাইনের ধারে গিয়ে ফেলে দিয়ে এসেছিস। বাজে কথা, সব বাজে কথা। বাজে কথা? বাজে কথা না? যেই দোকানে বস্তা কিনতে গেছিলিস সেখানকার সিসি ক্যামেরায় তুই ধরা পড়ে গেছিস। ওখানে দেখা গেছে তুই বস্তা কিনে বেরোচ্ছিলিস। আর তোর বাড়ির তল্লাশি করে তোর বেসমেন্ট থেকে পাওয়া গেছে কিছু ছুরি আর গোজালি, আর সেই সঙ্গে অ্যানাটমির কিছু বই। আর সেই ছুরি ও ভোজালির বেশ কয়েকটার গায়ে শুকনো রক্ত পাওয়া গেছে। আর এই যে নখের আঁচড়টা, এটার কি ব্যাখ্যা করবি তুই? হ্যাঁ বীর মাস্টার, বাবার সঙ্গে ধস্তাধস্তি করে তো ওই নখের আঁচড়টাই লেগেছে, বাহারই লেগেছে নখের আঁচড়। এইভাবে কিন্তু আমাকে ফাঁসানো যাবে না। মারধর করে, অত্যাচার করে আমাকে দিয়ে কিছু স্বীকার করানো যাবে না। এসব বলে আর কোনো লাভ নেই মিহির মাস্টার, এবার সত্যিটা বলো। তোকে শেষ সুযোগ দিচ্ছি, যা বলার বল, নাহলে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি যা বলার সবকিছু বলে দিয়েছি, আমি নির্দোষ। ভালো চস্ত মুখ খোল, নইলে পুরো ম্যাগাজিনটা তোর মাথায় খালি করে দেবো। ও সৃজা, কেন ফালতু টাইম ওয়েস্ট করছো? এনকোয়ারিতে বলে দেবে যে কনস্টেবল রাইফেল চুরি করে পালাতে যাচ্ছিল, এনকাউন্টার করে উড়িয়ে দিয়েছো। মেনে নাও। আমি বাঁচতে চাই। তাহলে মুখ খোল। বলছি বলছি কি বল? আসলে আমার কাছে ভর্তি হওয়ার পর থেকেই বাহার প্রতি আমি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করি। অনেকদিন ব্যাপারটা চেপে রাখলেও মাস 3 আগে একদিন। আপনি এসব কি বলছেন স্যার? আমি আপনার ছাত্রী, আপনি আমার টিচার। আপনার আর আমার সম্পর্ক তো গুরু শিষ্যের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক। গুরু শিষ্য বাবা মা, আরে রাখ তোর ওই গুরু শিষ্য বাবা মার সম্পর্ক। এটা সত্য ত্রেতা দাপর নয়, এটা ঘোর কলি। এখানে সব চলে, এখানে সব। না, কিছুতেই না।
আমি পারবো না, আপনি আমাকে ছেড়ে দিন। আরে দাঁড়া 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 দাঁড়া, আজ না পারিস একদিন তো তোকে আমার কথা রাখতেই হবে রে বাহা। আর একটা কথা শোন, তোর বাবা মাকে কিন্তু কোনোদিন কিচ্ছু বলবি না যে আমি তোর কাছে কি চাই, নইলে না কেটে জলে ভাসিয়ে দেব। কিরে চুপ করে গেলি কেন? তোকে কেউ রেড সিগন্যাল দেখায়নি? বলে যা। আমি অনেক চেষ্টা করেও বাহাকে বাগে আনতে পারছিলাম না, তাই তাই ভাবছিলাম কিভাবে কি করা যায়। আমার মাথাটাও গরম ছিল, কিন্তু কিন্তু যখন শুনলাম ওই শঙ্কর বাহার সঙ্গে চুটিয়ে প্রেম করছে, সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম আমি কি করব। বাহা, হ্যাঁ স্যার। ছুটির পর তুই মিনিট 10 অপেক্ষা করবি। কেন স্যার? তোকে একটা নোটস দেব, সেটা নিয়ে তুই বাড়ি যাবি। স্যার নোটস দিলেন না তো? চল ঘরে চল। কেন স্যার? চল ঘরে চল, দরকার আছে। না আমি বাড়ি যাবো। এই ব্যাগ রাখ, ব্যাগ রাখ। চল চল না স্যার আমি বাড়ি যাবো। চল। না স্যার আমি বাড়ি যাবো। চল তুই চল। যদি মেয়ে, তুই আমাকে কলা দেখিয়ে ওই চিমড়ে মোরকোটটার সঙ্গে ফষ্টি নষ্টি করবি? হ্যাঁ বেশ করেছে, আমি ওকে ভালোবাসি, আর ওর মন আপনার মতো নোংরা নয়। কি বলে? আমার মন নোংরা? নোংরাই তো, না হলে কেউ নিজের মেয়ের বয়সী ছাত্রীকে এইসব খারাপ প্রস্তাব দেয়? এই এখনো ভালো কথা বলছি, আমার কথায় রাজি হয়ে যা, না হলে কিন্তু। কখনো না, মরে গেলেও না। আর শুনুন, আমি আপনাকে আর ভয় পাই না। আমি আজকে গিয়েই মা বাবাকে সব বলে দেবো, তারপর তারপর সবাই মিলে থানায় যাবো। কোথায় যাবি? থানায় যাবি? হ্যাঁ ছাড়ুন, ছাড়ুন বলছি। মা বাবাকে নিয়ে থানায় যাবি? আমি তোকে ছাড়াবো বলছি, ছাড়ুন। আমাকে নিয়ে থানায় যাবি তুই? কি হচ্ছে নাকি? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন বলছি। যা, তোর মনও চাই না, তোর ভালোবাসাও চাই না। বেঁচে থেকে তো আমাকে কিছু দিলি না, এবার এবার মরে গিয়েই দে, দে মরে গিয়েই দে। আমার বাড়িটা একটু প্রত্যন্ত এলাকায় হওয়ায় আর আশেপাশে কোনো ঘর বাড়ি না থাকায় কেউ কিছু টের পায়নি। আমি যথেষ্ট নানান বিষয়ে পড়াশুনো করেছি তো, তাই অ্যানাটমির ব্যাপারেও আমার খুব ভালো জ্ঞান ছিল। তাই বাহার মাথাটা ধড় থেকে আলাদা করতে আর দেহটা 20 টুকরো করতে আমার কোনো সমস্যা হয়নি। আর বস্তাটা তো আমি আগেই কিনে রেখে দিয়েছিলাম। বাহার মাথাটা কোথায়? ওই বাহার মাথাটা, ব্যাগ আর চটি দুটো আমি আমার বাড়ির বাগানের পেছনে গর্ত করে পুঁতে রেখে দিয়েছি। বাহ বাহ বাহ, চমৎকার! একজন শিক্ষকের কাছে তার ছাত্রী সন্তান সম, আর সেই সন্তান সম ছাত্রীকে তুই ছি 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 ছি, ভাবতেও অবাক লাগছে আমাদের। ঠিক আছে, তুই যা করার করেছিস, এবার আমরা করব। তুই যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পাস তার ব্যবস্থা আমরা করব, তার জন্য তুই প্রস্তুত হ। 2024 সালে আদ্রার বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার সম্প্রতি সাজা ঘোষিত হলো। প্রত্যাশা মতোই মহামান্য আদালত মিহির মিশ্রকে দোষী সাব্যস্ত করে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির সাজা দিয়েছে। বলা বাহুল্য, এই সাজায় আমরা অত্যন্ত সন্তুষ্ট,
কারণ দোষী কঠোর থেকে কঠোরতম শাস্তি না পেলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা সতর্ক হবে না, কিছুতেই সাবধান হবে না। আর শুধু তারাই নয়, আপনাদেরকেও সাবধান হতে হবে। আর সেই সঙ্গে সাবধান হোক বাংলা।